আমার একটা ঠনকো মামলা, যেটার রায় দিয়ে দিলেও মাত্র 3 বছর 3 মাস জেল হয়, সেই মামলা কতবার হাইকোর্টে উঠেছে, আমি ন্যায় বিচারই পেয়েছি। উঠলেই ঘুরিয়ে দেয়, আবার সিএমএম কোর্ট, আবার জজ কোর্ট, আবার হাইকোর্ট, এ যেতে যেতে আবার লাগে 5 মাস। আর এক একবারের খরচ 70-80 হাজার 1 লাখ টাকা করে। একটা মামলা যদি 30 বার ওঠে, বলেন কত টাকা গেছে? বলেন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার আমরা পাচ্ছি, মিজানের পাল্লা দিয়ে রেখেছে। বাস্তবতা কি বলেন তো এবার? মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন। হ্যাঁ, এই আয়াতটা নিয়ে আলেমদের ভেতরে, মুফাসসিরদের ভেতরে মানে মতভেদ আছে, কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয়, মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কিয়ামতে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে, এইদিকে 10 কেজি সওয়াব তুলে দেবে, এইদিকে 11 কেজি গোনা তুলে দেবে, যেদিকে ভার হবে ও জাহান্নামে যাবে। কোন জিনিস কি এইভাবে মাপামাপি করবে? বলেন বলেন। পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য। এখন যদি বলা হয় এই প্যান্ডেলটা মেপে দেন, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন, কথা বলছেন এখন? এটা মাপার জন্য যন্ত্র কি? ফিতা। বলেন বলেন। ফিতা, ফিতা, টেপ, ফিতা যাই বলেন। এদিকে কয় ফিট আছে, এদিকে কয় ফিট আছে, একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু। এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দেন, দাড়ি পাল্লা তুলে দেবেন, বলেন বলেন। এটা যন্ত্র নেই। কেউ যদি বলা হয় যে চাইল মেপে দেন, গুনে গুনে মাপবেন, ওটা মাপার জন্য একটা কেজি আছে, পাথর আছে, বাটখারা আছে আলাদা। এখন যদি বলেন ভাই তেল হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন, ওটার জন্য আবার লিটার আছে, সিসি আছে, এই কথা বলছেন এখন। প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। আমাদের যে আমল বা কাজ, একটা যন্ত্র আছে। আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। কি বললাম? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই যে প্যান্ডেলটা বানিয়েছে, এর ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি। আরে কথা বলে না কেন? হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয়, যেমন এই লাইট, এই যে ফুল, এই ক্যামেরা, কথা বলে না কেন? এগুলো না থাকলে কেউ বলবে না যেটা প্যান্ডেল। তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আসল এই সামিয়ানা আর এই খুঁটি। এই দুইটা না থাকলে অন্তত এইটা ধরে রাখা। আরো জোরে, পৃথিবীর প্রতিটি মানুষের যে 60, 70, 80, 90 বছরের কাজ আমল, এইটাও মাপবে আল্লাহ কিয়ামতে, ঠিক, কিন্তু গুরুত্বের ভিত্তিতে। তাহলে এখানে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম? আরো জোরে। আপনি দেখবেন দুনিয়ায় যত ইবাদত আছে, প্রতিটি ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম। যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ, যেটা না হলে নামাজ হয় না, সেটা কয়টা? কয়টা? 13টা। কয়টা? এই 13টার ভেতরে বাইরে আছে 7টা, ভেতরে আছে। বাইরে বেশি না ভেতরে বেশি? আরো বাইরে যেটা বেশি একটা, ওইটার নাম কি? শরীর পাক। কি পাক? শরীর মানে কি শুধু 3.5 হাত বডি? আরো জোরে বলেন। আমার এই পরিবারটা একটা শরীর, এই সমাজটা একটা শরীর, এই দুনিয়া একটা শরীর। নবীজি এই জন্য জানিয়েছেন, তামাম দুনিয়ার কোন জায়গায় এক প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায়, তোমাকে ইমানের তাকিদে কষ্ট পাওয়া লাগবে, কারণ তামাম দুনিয়ার মুসলমানেরা হচ্ছে একটা শরীর। এখন আমার যে শরীরটা পাক হচ্ছে, খালি বারবার গোসল করলেই তো আমার এই 3.5 হাত বডি মনে করেন পাক হয়ে গেল। আমার সমাজও একটা শরীর, এইটা পাক করার জন্য এরেও গোসল করানো লাগবে। হ্যাঁ, পাক করার জন্য কে দিয়ে গোসল করাবেন? এত পানি পাবেন কোথায়? এবছর শ্যাম্পু দেওয়া লাগবে। হ্যাঁ, কোনটারে? হ্যাঁ, কথা শোনে। এখন এই এটা কি
এই সদরদি থেকে ভাঙ্গা পর্যন্ত মনে করেন ওখানে মসজিদ আছে, হেঁটে যাচ্ছেন মসজিদে নামাজ আদায় করার জন্য। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পরিমণি। কে? এখন যদি দেখে বলেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলার পরে আপনি সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন, আর মনে মনে বলছেন আল্লাহ আমি কি দেখলাম। আমি কি বেশি বলে ফেললাম? আপনার নামাজ ভাঙার কারণ কয়টা বললাম? হ্যাঁ, কি শুনছে আল্লাহ জানে। 19টা। কয়টা? নামাজের 1 নাম্বার ভাঙ্গার কারণ কি? কোরআন শরীফ অশুদ্ধ পড়া। 7 নাম্বার কারণটা হচ্ছে নামাজের ভেতরে আমলে যদি কেউ কাজ, নামাজের ভেতরে আছে কিন্তু মন নামাজে নেই, পরিমণির কাছে, তাহলে নামাজ হবে? নামাজ শেষ। তাহলে আপনি নামাজ পড়তে গেলেন 2 কিলোমিটার দূরে, নামাজেও দাঁড়িয়েছেন, দেখে এসেছেন, আপনি নামাজের ভেতরে মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম, আপনার নামাজ হবে না। আরো জোরে বলেন। তাহলে পরিমণিকে কি করা লাগবে? পরে পর্দা দেওয়া লাগবে, পাক করা লাগবে, পবিত্র করা লাগবে। ওইটাও সমাজের অংশ, ওটা একটা শরীর না। বলেন বলেন, যেহেতু সমাজ একটা শরীরের মতো, ওইটা সমাজের। ওরে পবিত্র করার জন্য বারবার গোসল করাবেন, কি দেওয়া লাগবে? পর্দা। বলেন বলেন। আর এই পর্দা দেওয়ার ক্ষমতা তো হামজার আছে। কার? প্রধানমন্ত্রীর। যিনি দায়িত্বে আছেন তিনি যদি থেকে রাষ্ট্রপ্রধান হয়ে বলে দেয় কালকে থেকে কোন পরিমণি আর দেখা যাবে না, সব রাবিয়া বসরি দেখা লাগবে, আমির হামজার আর চিল্লিয়ে ওয়াজ করা দরকার নেই, কালকে সব পরিমণি রাবিয়া বসরি হয়ে যাবে। তখন আপনি নামাজে যাবেন ঠিক, তখন আর মনে হবে না কি দেখতেও পারবেন না। তাহলে আমরা বলছিলাম নামাজের ভেতরে ফরজ কয়টা? বাইরে ভেতরে মিলে 13টা। এই 13টার একটা ফরজও যদি কেউ ছেড়ে দেয়, 12টা আদায় করেছে, সওয়াব হবে 0। এখন যদি এ বলে না আমার 12টা আদায় হয়েছে, অন্তত 10টা সওয়াব দেন, দেবে। কারণ আপনি মৌলিক জিনিস নষ্ট করে ফেলেছেন। কথা বলেন না কেন? অমৌলিক জিনিস যদি 2-1টা ছেড়ে দিতেন, যেমন সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, এগুলো যদি ছেড়ে দিতেন তা আবার জরিমানা দেওয়া লাগতো, সসেজদা দিয়ে ওইটা আবার পূরণ করা যেত। কিন্তু ফরজ বাদ দিয়ে দিলে ও আর সসেজদায়ও কাজ হবে না, পুরা নামাজ। আরো জোরে সওয়াব পাবেন নাকি বলেন? আরো জোরে বলেন। এটা তবে ভালোভাবেই বুঝলেন। কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই জিনিসটা দিয়ে আল্লাহ আপনার আমল, আপনার কাজ মাপবেন। গুরুত্বের ভিত্তিতে মাপা হবে। আপনার জীবনে যদি মৌলিক যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে কোরআনে ওইগুলো বাদ চলে যায়, অমৌলিক যেগুলো কারণা ওগুলো করেছেন সারা জীবন, কিন্তু মৌলিক গুলো আপনি বাদ দিয়েছেন, আল্লাহর কসম আপনি মিজানের পাল্লায় ধরা খাবেন। এজন্য কিয়ামতে মৌলিক বিষয়গুলো যেন আমাদের বাদ চলে না যায়। মিজানের পাল্লা দেখিয়েছেন, যত নিদর্শনগুলো একটা একটা করে দেখিয়ে 27টা বছরে 14টা জিনিস তাকে শেখালেন। এবার নিয়ে আসলেন দুনিয়ার ধরাধামে, নিয়ে আসলেন বিশ্ব নবীকে আল্লাহ যে 14টা জিনিস এই রজব মাসে দিয়ে করে এবার সিরিয়াল করে বলছি, এই শেষ করে দেব। আবার বলছে এই সলিমদ্দি তুই চলে আয়। আল্লাহ রাব্বুল আলামিন যে 14টা জিনিস তাকে দিয়েছিলেন, প্রথম নাম্বারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন দুনিয়াতে যাবার পর আপনার উম্মতে হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়ে দিলাম, লিখে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা মেরাজ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন।
তাহলে আল্লাহর রায় প্রথম নাম্বারে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ ছাড়া ইবাদত পৃথিবীতে এখন আছে না নেই? এখানে কজা শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি রায়। রায় হয় দুনিয়ায় প্রায় 4 প্রকার। আমাদের বাংলাদেশে যারা আদালতে আছে, দেশে রায় হয় কয় প্রকার বলেন না কেন? ফরিদপুরের যে রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, আপনি যদি বলেন আমি মানি না, তাহলে আবার আরেকটা মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান জজ কোর্টে যান, জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে আপনি বলতে পারবেন না মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ঢাকাতে হাইকোর্টে যাব। কোথায়? হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় এসেছে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান। কোথায়? সুপ্রিম কোর্ট থেকে যে 6 জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে, প্রধান বিচারপতির দায়িত্বে আছেন নেত্রকোনায় বাড়ি। কি নাম কি ওনার? না না, ফয়েজ কি হাসান যেন, ওবায়দুল হাসান। কি নাম? ওবায়দুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাছের সুপ্রিম কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি যদি বলেন আমি মানি না, চলবে। শুধু আপনি না, এদেশের 18 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য। কারণ ওনাদের উপরে এদেশে আর কোন কোর্ট, বলেন বলেন, ওবায়দুল হাসানের উপরে কোন বিচারপতি এদেশে আর, তাহলে উনি একবার রায় দিলে আপনি না, আপনার বাবা না, এদেশের 18 কোটি বাধ্য। আমার মাঝে মাঝেই মনে হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম। না মানে কতটুকু বেশি? আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এই আয়াতটা এত বারবার এজন্য দিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার আইন মানতে যদি ভালো না লাগে, আমি যে রায় দিয়েছি কোরআনে, আমার রায়গুলো যদি পছন্দ না হয়, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওই জায়গা আমার। কথা বলে না কেন? বাংলাদেশের 56,000 বর্গ মাইল। প্রধান বিচারপতির সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কিয়ামতের আগে দেশে থাকতে দেবে না, অবশ্যই আপনাকে বের করে দেবে। কথা বলে না কেন? হ্যাঁ, এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন। আল্লাহ পাক যে রায় দিলেন, ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন? ভারত। কথা বলেন, আমেরিকায় যাবেন, ওইটা কার? এই জন্য আল্লাহ দিয়েছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি? যেখানে যাবি ওই জায়গার রাজত্ব আমি আল্লাহর। সুতরাং আমার জমিন আমার আসমান ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই, বাধ্য হয়ে তোরে আমার রায় মানা লাগবে। মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে, আরো জোরে, ইবাদত এই শব্দটা ব্যাপক অর্থবোধক। জীবনে আমি 9টা ইবাদত মিলিয়েছি। ব্যক্তিগত জীবনের ইবাদত আছে না নেই? আরো জোরে বলেন। ব্যক্তিগত জীবনের ইবাদত কি?
মানুষের সাথে কি করে? এখানেও ইবাদত আছে না নেই? ফাকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ পাক বলেন মানুষের সাথে কথা বলো, ভালো ভালো কথা, হাসি মুখে। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, নবীজি বলেন কেউ যদি জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায় যে আমার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা, তার লক্ষ্য করা উচিত তার আচরণটা মানুষের সাথে কেমন। ওর আচরণ যদি উত্তম হয়, ভালো হয়, ওর মুআমালাত মুআশারাত যদি ভালো হতে থাকে, সে যেন মনে করে আমার ইবাদত পেছনেরটা কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা মাঝে মাঝে আমার সামনে যখন আসে, আমার আচরণটা আসলে মানুষের সাথে কেমন হচ্ছে, যদি খারাপ হয়ে থাকে বুঝবেন আপনার পেছনের ইবাদত। আর যদি পরিবর্তন হয়ে যায়, মার্জিত হয়, আপনি ভদ্র নম্র, মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয়, বুঝবেন আপনার পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। এর দলিল কোথায় আছে? 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামানে যুহসিহান নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিয়েছি, আর জান্নাতের কাজগুলো গলার তৌফিক তাকে দিয়েছি। কাজ আস্তে আস্তে ছেড়ে দেয়, জান্নাতের কাজ আস্তে আস্তে এগিয়ে যায়, এই লোকটার জীবন সফল। অহংকার করা জাহান্নামী মানুষের কাজ। কথা বলে না কেন? শয়তান অহংকার করেছিল, এই জন্য শয়তান অহংকারী, জাহান্নামী। এই কথা বলুন। قال خرج منها مذءوما مدحورا لمن منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ পাক বলেন দূর হয়ে যা, এখান থেকে বেরিয়ে যা, অপদস্থ, ঘৃণিত, নিন্দিত হয়ে চলে যা। শুধু এতটুকুই না, দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান্নাম পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান ছিল অহংকারী। কি? আরো জোরে। জোর হলো না? অহংকার করা হারাম। এটা কি? কারো ভেতরে যদি যাররা পরিমাণে অহংকার থাকে, ওরে আল্লাহ জান্নাতে দেবে না, ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে? ভালো করে শুনেন, খুব খেয়াল করে শুনবেন। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আমার ভেতরে অহংকার আছে, আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, মানুষদেরকে ছোট মনে করে, হেয় প্রতিপন্ন করে, মানুষকে দাম দিতে চায় না। 2 নাম্বারে যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরেও গ্রহণ না করে অ্যাবাউট টান করে চলে যায়, এর ভেতরে অহংকার আছে। বাংলাদেশে আপনি জরিপ চালিয়ে দেখেন কত মানুষ ধরা খাবে। কি বললাম? 1 নম্বরে যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, ছোট করে, দাম দিতে চায় না। 2 নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরে গ্রহণ না করে অ্যাবাউট টান করে চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন। একবার চন্দ্রকে, একবার সূর্যকে, একবার তারাকে, একবার গাছকে করছিলেন, এগুলো মনে হয় আমার মালিক হবে। যখনই ডুবে যায় বলেন না, ডুবন্ত জিনিস আমার মালিক হতে পারে না। সর্বশেষ তিনি সর্বশেষ বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ফাওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মনে করি এটা জায়নামাজের দোয়া। আরে ভাই, এটা যে কি দোয়া আপনি আজ পর্যন্ত টের পাননি? হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করতে করতে সর্বশেষ এই কথা বলেছিলেন, আমি সবার দিক থেকে, আমি একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। আমি কিন্তু মুশরিক না। আমি কি? আমি
ইব্রাহিম নবী খোঁজ করে আল্লাহকে পেয়েছিলেন, আর আমাদেরকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও সত্যকে সত্য জানার পর অ্যাবাউট টান করে। আমি নিচে নামবো, আর এরপরও আমার মনে হয় যারা না বোঝার ভান করে আছে আমার কিছু করার নেই। আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা সত্য পথ, হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে, এরপর আপনি অহংকার করে মানতে চান না। শয়তান তাই অহংকার করে গেছে জাহান্নামে। এই জন্য শয়তানের মতো অহংকারী যারা, কিয়ামত পর্যন্ত ওরা তিনটা জিনিস আল্লাহর কাছে চাইবে। এখানে যদি ওই তিনটা জিনিস চাওয়া মতো মানুষ থাকে, বুঝবে না গেছে। এক নম্বরে শয়তান বলেছিল, হে আল্লাহ, আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা শয়তানের। আর আসতে বলেন, আপনি তাকান আজ পৃথিবীতে, আল্লাহ ওই দিনই বলেছিলেন, যা ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিন, তোকে কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি। আজ দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তান মার্কা মানুষ মরে না। নাম ধরা লাগবে, মরে যাচ্ছে। আর অনেকে 90 বছর 100 বছর, মরণের কোনো লক্ষণ নেই। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা ভালো মানুষের না, এটা শয়তানের। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় সব চাইতে বেশি হচ্ছে ইহুদিরা, তারা। আর 2 নাম্বার মুশরিকরা। ওয়ালা তাজিদান্নাহুম নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, হে নবী, হায়াতের উপরে, জীবনের উপরে, দুনিয়ার উপরে সবচাইতে বেশি আকর্ষণ, লোভ আছে দেখবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। আপনি দেখবেন ওদেরকে যদি বলা হয় তুমি 1000 বছর বাঁচবা, ও বলবে আমি আরো হায়াত চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কোন মুমিনের। মুমিন জানে যে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার বানানো জান্নাত পাবো।